মায়ের কাছে বাবার কাছে নিশার জন্য বাবা খাওয়ার জন্য টাকা চেয়েছে, মা টাকা দেয় নাই, বাবা টাকা দেয় নাই, বিধায় ঘর থেকে কোরআন শরীফ এনে জ্বালিয়ে দিয়েছে, বড়িয়ে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কত বড় নিকৃষ্ট সন্তান, কত বড় জানোয়ার হলে এমন কাজ করতে পারে যে নিশার জন্য টাকা না দেওয়ার কারণে ঘর থেকে কোরআন শরীফ এনে পড়িয়ে দিয়েছে। সেটাও একজন মুসলমান রূপে অমানুষ। ওই যে আর এক নাস্তিক বলেছিল যে মেসি মুসা নবীর আসারণ মুসা নবী হিসাবে ফিরে এসেছে দুনিয়াতে। নাউজুবিল্লাহ বললেন না? একজন নবীর সাথে মেসিকে তুলনা করেছে। যে নবী আল্লাহর সাথে কথা বলতো সেই নবীর সাথে মেসিকে তুলনা করলো। এটা কত বড় ইহুদি, কত বড় নাস্তিক হলে, কত বড় বেঈমান হলে এমন কথা বলতে পারে। এই পর্যন্ত বহু যুবক আত্মহত্যা করে মারা গিয়েছে, মেসির জন্য, ব্রাজিলের জন্য, আর্জেন্টিনার জন্য। এই যে আত্মহত্যা করলো, এই আত্মহত্যা যে ব্যক্তি করলো ইহুদিদের জন্য, বেঈমানের জন্য, নিজের ঈমানকে ধ্বংস করার জন্য। অনেক স্বামী স্ত্রী তো ঝগড়া করে আত্মহত্যা করে, অনেকে বিষ খায়। হাদিসের ভিতরে বলেন যে ব্যক্তি এই পৃথিবীতে আত্মহত্যা করে মরেছে ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠানো হবে। বলো নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না। মাফ করার সুযোগটা কোথায়? যে ব্যক্তি গলায় ফাঁস লাগাইলো, আত্মহত্যা করলো নিজের ভক্তের, নিজের দলের জন্য। অনেকে তো কানতে কানতে বেহুশ হয়ে গিয়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। হায় হায়, দল ঠকে গেল। যেই যুবকটা কানতে কানতে বেহুশ হয়ে গেল, যেই যুবকটা আত্মহত্যা করলো, ওই যুবকটা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছে, কত নামাজ বাদ দিয়েছে। ওই নামাজের জন্য একটিবার আল্লাহর কাছে কাঁদলো না, আল্লাহর কাছে বলল না, ওগো আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে। এই হইতেছে যুবকদের অবস্থা, এই হইতেছে মানুষের অবস্থা। এই ঈমান নিয়ে, এই আমল নিয়ে কিভাবে জান্নাতে যাওয়ার আশা